Hello everyone, welcome back to my channel and welcome back to another video. তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আজকে হলো 26th of January, Republic Day. So happy Republic Day to all of you. আগের ভিডিও থেকে আশা করছি বুঝতেই পেরেছো আমরা এখন আছি পুরীতে। তো চলো ভিডিওটা স্টার্ট করি। Happy Republic Day to all of you. আজকে 25th of January আর এখন আমরা যাচ্ছি মন্দিরের দিকে। যাওয়ার কথা ছিল প্রথমে সকাল 6টায়, ভোর 6টায়। তারপরে আমার একটুখানি জ্বর এসে গেছিলো ভোর 6টার সময়, কারণ তারপরে যদি আমি শ্যাম্পু করতাম আরও শরীর খারাপ হয়ে যেত, সেই জন্য এখন 9:30। তারপরে পুরোই টাইম দিয়েছিল 9টায় যেতে, বাট এদিক ওদিক এই সমস্ত করতে করতে দেরি হতে 9:30 হয়ে গেছে। এখন আপাতত যাচ্ছি, কি না কি দর্শন বলতে পারবো না, ফোন তো নিয়ে ঢুকতে দেয় না, সো ফোন বাইরে রেখেই ঢুকতে হবে। এখন আপাতত টোটোতে আছি। আর এই বেলা বাড়লে আরেকটা জিনিস যেটা হয়, জ্যামটা খুব বেড়ে যায়। এটা সকালবেলা অনেকটা কম থাকে, ভিড়ও যেরকম বেড়ে যায় জ্যামটাও খুব বেড়ে যায়, তাই একটা ভয় লাগছে আর কি। শুধু দর্শনের ব্যাপার হলে আমরা বিকেলবেলা চলে আসতে পারতাম, কিন্তু যেহেতু পুজো দেবো সেই জন্য সকাল সকালে যাচ্ছি, কারণ খালি পেটের ব্যাপার আছে। যদিও আমি খালি পেটে নেই, জ্বর আসার জন্য আমি জাস্ট এরকম বিস্কিট খেয়ে একটুখানি ওষুধ খেয়ে নিলাম, বাকি পুরোটাই মনের ওপর। তো চলো এখন যাওয়া যাক, গিয়ে দেখি আরও কি নতুন নতুন অ্যাডিশন হয়েছে মন্দির চত্বরে। আর আমি আজকে যে শাড়িটা পরেছি সেই শাড়িটা পুরী থেকেই নেওয়া। এর আগের বার যখন পুরীতে এসেছিলাম তখন এই শাড়িটা নিয়েছিলাম, পুরী থেকে দেখিয়েছিলাম, আমার সেই পুরীর ব্লগে রয়েছে। তো আজকে আবার এসে ওই একই শাড়ি পরলাম, একই শাড়ি মানে এটা এখানেই উদ্বোধন করলাম আর কি, একই নয়। তো ভালোই লাগলো পুরীর শাড়ি পুরীতে এসে পড়ছি, সেটা আবার জগন্নাথের দর্শনে গিয়ে। এই এরিয়াতে এলেই মন প্রাণ মস্তিষ্ক সমস্ত কিছু যেন একেবারে অন্যরকম হয়ে যায়, চারিদিকে যেন শান্তি বিরাজমান। তো চলো আর দেরি না করে জয় জগন্নাথ বলে জগন্নাথ দেব দর্শনে আমরা দর্শন করে বেরোলাম। আর এত ভালো দর্শন হয়েছে যে আমি কি বলবো। যদিও অনেকটাক্ষণ আমাদেরকে ওয়েট করতে হয়েছিল, কেননা ওই একটা প্রবলেম ছিল যে দেরি করে এসে পৌঁছেছিলাম। আমাদেরকে প্রথমে ঠাকুরমশাই মানে পান্ডা বলেছিল আর কি যে 6টার সময় চলে আসতে, প্রবলেম হয়ে গেছিলো। যাই হোক 9:30 নাগাদ এসে পৌঁছাই, স্টিল আমাদেরকে 11টা অবধি ওয়েট করতে হয়েছিল, বাট ভীষণ ভালো দর্শন হয়েছে। ভিড় তো ছিলই, কেননা রবিবার, তারপর 26, অনেকেরই ছুটি, সবাই এখানে ঘুরতে এসেছে, দর্শন করতে এসেছে, বাট সব কিছু মিলিয়ে খুবই ভালো হয়েছে। এখন আমরা ব্রেকফাস্ট করিনি, এখন ব্রেকফাস্ট করতে যাবো, বাকি কথা পরে হচ্ছে। এই কিরে কেমন দর্শন হলো তোর? ভালো হয়েছে দর্শন। তার আগে বাবারে বাবা খ্যাচখ্যাচানির মানে শেষ নেই, দেরি হয়েছি বলে খ্যাটখ্যাট করছে। এখন কিচ্ছু খাইনি, এখন আপাতত হোটেলে যাব। তবে আজকে নাকি একটা দারুণ জায়গা আবিষ্কার করেছি, যেখানে ও আজকে লাঞ্চ করাবে। জায়গাটা আগে খাবো, তারপরে অবশ্যই নিয়েও যাব, সে বুঝতে পারবো ভালো না বাজে। তবে রিভিউ চেক করলাম, করার পরে তো ভালোই দেখলাম রিভিউ, দেখা যাক। কখনো যাইনি, কি একটা জায়গার নামও আছে। যাই হোক এখন আপাতত বাড়ি গিয়ে খাবো, চেঞ্জ করবো। আর ভুল করে আমি এই ফুল স্লিভটা পরে এসেছি, ভেবেছিলাম ঠান্ডা আছে, জাস্ট যেহেতু সকালবেলা একটু জ্বরও এসেছিলো সেই জন্য। এবার এসে এখানে দর করে আমি ঘামছি। বিশাল যে গরম আছে সেটা নয়, বাট আছে গরম, আছে, আমার গরম লাগছে বাবা। দুপুর বাজে এখন 1টা, আর লাঞ্চের উদ্দেশ্যে আমরা এখন যাচ্ছিলাম দেবায়ন, যে লোকালের একজন মানুষের থেকে জানতে পেরেছিল একটা নতুন দোকানের কথা। যদিও আমাদের কাছে নতুন, বাট দোকানটা অ্যাকচুয়ালি অনেক পুরোনো। এখন সেই দিকেই যাচ্ছি, চলো যাওয়া যাক। কিচ্ছু খেয়ে নেই, এখন যাচ্ছি একটা জায়গায় লাঞ্চ করতে, তাই তার আগে এটা খাচ্ছি। আর ওইদিকে দূরে সমুদ্র দেখা যাচ্ছে, ভেবেছিলাম আজকে বিচে এসে সানরাইজ দেখবো, কিচ্ছু হয়নি, গরম। ভাড়া এত বলে মানে ধারণার বাইরে। দেখে নর্মালটা ভাড়া তার থেকে 10 গুণ বাড়িয়ে বলে, টুরিস্ট দেখে সব জায়গায় তাই হয়। তারপরে একটা টোটোকে জিজ্ঞেস করেছি, সে এবার এমন ভাড়া বলেছে যেটা হয়ই না, জাস্ট এখান থেকে এখানে। এবার আরেকজনকে ধরেছি, ওই টোটোওয়ালাটা এসে আবার কি বলে দিয়ে চলে যাচ্ছে,
এদের ভাষায় এই হচ্ছে। ও বলছে, ও বলে দিয়েছে যে একে নিও না, চলে যাও বলে চলে যাও। হ্যাঁ ছোটবেলা আঙ্কেল, ছোটবেলা কে বলে এরকম চলে যাচ্ছে, এই হচ্ছে। মানে ওই টোটোওয়ালা বলেছিল 200 টাকা, আর আমরা একে বলেছি 100 টাকা, ও বলেছে যে না দেবে না, চলে যাও। এই হচ্ছে। কিসে করে এসেছি সেটা তো দেখতেই পেলে। অটো বা টোটো যে কোনো কাউকে যদি জিজ্ঞেস করো যে মেডিকেল চক যাবে, মেডিকেল চকে কিন্তু নেমে যে কোনো কাউকে যদি তোমরা মুন্না ভাই মাটন পয়েন্টের কথা জিজ্ঞেস করো, প্রত্যেকে এক ডাকেই চেনে। আমরা তো এখানে এসে অবাক, এত ভিড় দেখে। জায়গাটা খুবই কম, মানে খুবই ছোট, আর তার মধ্যে প্রচুর ভিড়। তবে খুব তাড়াতাড়ি শেষও হয়ে যাচ্ছিল। এখানের ফেমাস লেমন রাইস আর তার সাথে মাটন আমরা কিন্তু নিয়ে নিয়েছিলাম। কলা পাতায় যেটা সার্ভ করা হচ্ছিল, আর ভাতের কোয়ান্টিটি কিন্তু ছিল প্রচুর। ভাতের টেস্ট জাস্ট ইররিপ্লেসেবল, অসাধারণ। আমি জেনারেলি আমার মায়ের হাতের মাটন ছাড়া খুব একটা বেশি খাই না, তবে বিশ্বাস করো এখানের মাটন কিন্তু একেবারে মুখে লেগে থাকার মতো। একবার যদি এখানে এসেছো, বারবার তোমার কিন্তু আসতে ইচ্ছা করবে। এত ভালো খেলাম যে কি বলবো। ভাগ্যিস কালকে ওর সাথে একজনের দেখা হয়েছিল, তখনও এরকম জিজ্ঞেস করেছিল যে এখানে কোথায় ভালো খাবার দাবার পাওয়া যায় ফ্রেশ। তখন উনি বলেছিলেন যে এখানে এই সমস্ত কিছু পাওয়া যায় না, কি একটা জায়গা আছে ওখানে মাটন শপ, মুন্না মাটন শপ আছে, সেখানে চলে গেছি। তো কালকে যখন জিজ্ঞেস করেছিলাম তখন অলরেডি আমরা লাঞ্চ করতে ঢুকে গেছিলাম, সেই জন্য আর আসা হয়নি। তখনই ভেবে রেখেছিলাম যে আজকে আসবো। এবার প্রথমত তো আমি ভয় পাচ্ছিলাম যে কারণ ওখানে উড়িয়ারা খাচ্ছিল, এবার উড়িয়াদের টেস্ট আর আমাদের টেস্টের মধ্যে একটু ডিফারেন্স আছে। যাই হোক, সে ভয় ভয় পেয়ে ঢুকেছি। ঢুকে দারুণ খাবার দাবার, ভীষণই ভালো। যে রাইসটা ছিল সেটা একদম খুদি খুদি রাইস, আর তার মধ্যে তোমার কাজু বাদাম ছিল, কিশমিশ ছিল, ফ্রাইড রাইস কিন্তু নয়, এমনি খুব সুন্দর। মানে ভাতটার স্মেলটা এত সুন্দর, তার সাথে মাটন দিচ্ছিলো, তার সাথে রায়তা। আমি রায়তা খাই না, আমি রায়তা নিইনি। মাটনটাও খুবই ভালো, 4 পিস মাটন, আর তার সাথে 1 পিস আলু। আলু তুমি যটা ইচ্ছা নিতে পারো, কিন্তু মাটন নিতে গেলে আবার এক্সট্রা 2 পিস হলে 90 রুপিস, আর 4 পিস হলে সেটা হয়ে যাবে হচ্ছে 180 রুপিস। আর এমনিতে এই জাস্ট ভাত, মাটন আর রায়তা, এই তিনটে মিলে হচ্ছে 230 রুপিস। খুবই ভালো, ভাতের কোয়ান্টিটিও যথেষ্ট দেয়, অনেকটাই দেয়। আমি যেমন একা পুরোটা খেতে পারিনি, ওকে দিয়ে দিয়ে হয়েছে অনেকটা। আর মাটনের ঝোলও প্রচুর দেয়। আর একটা জিনিস হচ্ছে পুরো একদম গরম গরম, মানে পুরোটাই একদম গরম গরম থাকে, যার জন্য খেতেও ভালো লাগে। একটু ঠান্ডা হয়ে গেলেই সেটা আর খাওয়া যাচ্ছে না। কলা পাতায় দিচ্ছিল, খুবই সুন্দর, খুব ভালো। তোমরা যদি এখানে আসছো, একবার এসে এখানে ভিজিট করে দিও, খেয়ে যেও একবার। হ্যাঁ, তারপরে যিনি মানে যার নামে দোকান মুন্না মাটন শপের, যে মুন্না ভাই, তার সাথে কথা হলো। উনি এখানেই থাকতেন। উনি বললেন যে প্রায় 20 বছর ধরে এই দোকান রয়েছে, কোয়ালিটি সেম। আরেকটা জিনিস হচ্ছে মাটনটা না খুব লাইট, মানে এমনিতে মাটন খাওয়া যেরকম ভালো না, বা সামথিং করে সেরকম হেনা তেনা রয়েছে, সেইগুলো বাদ দিয়ে যদি অনেক সময় হয় না মাটন খুব রিচ হয়, খাওয়ার পরে অ্যাসিডিটি হেনা তেনা এগুলো হয়, এখানে ওরকম কোনো ব্যাপার হবে না। একদম লাইট, একদম মানে সুন্দর। যে ভাতটা দেয়া হচ্ছে, ভাতটার সাথে মাটনটা খেতে জাস্ট অসাধারণ অসাধারণ। আমরা এত বছর পুরীতে আসি, কখনো ট্রাই করিনি, খুব ভালো লাগলো। নেক্সট টাইম এলেও এখানে একদিনের জন্য হলেও খেয়ে যাবো। আর তবে এখানে কিন্তু খুবই লিমিটেড জিনিসপত্র, মানে ম্যাক্সিমাম মাটনেরই জিনিস রয়েছে, চিকেনও রয়েছে, মাটন বিরিয়ানি রয়েছে, মানে 4 থেকে 5টা আইটেম। আর খুব ভালো, খুব ভালো। আর ভিড় বাপরে বাপ, আমাদেরকে মনে হয় আধ ঘন্টারও বেশি লাইনে বসে থাকতে হবে। তবে তাড়াতাড়ি ফাঁকা হয়ে যাচ্ছে, কেননা অনেক কিছু নেওয়ার মতন অপশন নেই এখানে, যেহেতু দারুণ। এখন বাজে কটা, 4:15-20 বাজবে। আর এখন পুরোপুরি রেডি হয়ে গেছি, কারণ আজকের দিনটা এখানে লাস্ট, আর যেতে হবে সমুদ্রে। আর তার জন্য এখন টোটালি রেডি হয়ে গেছি। অ্যান্ড দিস ইজ মাই টুডেজ আউটফিট, একেবারে রেডি। আর দেরি করা যাবে না, ঝটপট করে চলো বেরিয়ে পড়ি। বেরিয়ে গিয়ে দেখা হবে। আজকে সেরকম কোনোই প্ল্যান নেই, প্ল্যান বলতে জাস্ট সি বিচে যাবো, ওখানে কিছুক্ষণ বসবো, খাজা খাবো,
সেই প্ল্যান। একটুখানি মার্কেটটা ঘুরবো টুরবো, কিছু কেনার নেই এই আর কি। তো চলো এখন বেরোনো যাক। আমি টার্গেট করেছিলাম 4টের সময় বেরোনোর, কিন্তু ওর কাজ পড়ে গেছে। বাসের বুকিং চলছে কালকে ফেরার, এখনও পর্যন্ত টিকিট কাটা হয়নি। প্রথমে ভেবেছিলাম ট্রেনের টিকিট কাটবো, কিন্তু তৎকাল যেহেতু 10টা না 10:30টায় খোলে, তখন আমরা জগন্নাথ মন্দিরের ভেতরে ছিলাম, ওটা মিস করে গেছি। সেই জন্য বাসেই যেতে হবে, বাসের টিকিটেও এখন কাটছে। চলো এবার বেরোই, কাটা মনে হচ্ছে হয়ে গেছে। ঝটপট করে বেরোই আর গিয়ে আজকের সন্ধ্যেটা একটু এনজয় করি। লেটস গো। কখন বেরোতে বললাম আর তুই কখন নিয়ে বেরোচ্ছিস বল? কখন থেকে আমি রেডি হয়ে বসে আছি। আমি নিয়ে বেরোচ্ছি, আমি তো রেডি ছিলাম। তুই রেডি ছিলিস? অলওয়েজ রেডি। হ্যাঁ হ্যাঁ, কি সুন্দর লাগছে এখন সমুদ্রটা দেখতে। থেকে এসেছি, একবারও সমুদ্রে পা ভেজাইনি। রাত্রিবেলা এসেছিলাম, অল্প একটু পা ভিজিয়েছি, কারণ ভেজা পা নিয়ে আবার ঘরে যেতে পারবো না, অসুবিধা হবে ওই কারণে। এখন ভাবছি একটুখানি পাটা ভেজাই, কারণ বুড়িতে এসে সমুদ্রে না পা ভেজালে পাপ লাগে, সেই জন্য। সুন্দর লাগছে। ঠান্ডা নেই বাট ঠান্ডা কিন্তু আছে, লেগে যাবে, মানে ফট করে লেগে যাবে ঠান্ডা, নিজেরাও বুঝতে পারবো না কখন ঠান্ডা লেগে যাবে। তাই একজন ডুবে যাচ্ছে, তাকে বাঁচাতে যাচ্ছে। কোথায় গেল ডুবে যাওয়া লোকটা? না এ বাবা, ডুবে তো যাচ্ছিল ওইখানে, ওই যে কোথায় ওই যে এ ডুবে যাচ্ছে। আহা হা, পাটা ভেজা। ভিজালাম তো। এই যে কি এই যে এইটা কি ওখান দিয়ে টানছে নাকি? না হাট, কি বলছি, এটা ডিরেকশন আর ওটা ডিরেকশন দেয়। এই চল ওদিকে হাঁটতে যাই। কি যে সুন্দর লাগছে। তো যতবারই আসা যায় কোনোবারই কিন্তু বোর লাগে না। কি বলছে, কি জন্য দড়িটা ধরে আছে? ও মাছ ধরবে। প্যান্ট থেকে মোবাইল পার্ট বার করছে। ভগবান, বলছে জয় জগন্নাথ। এ মা, করে দিয়ে পানি। ঘুমে চোখ বন্ধ হয়ে আসছে, কিন্তু ঘুরতে হবেই, তাই না? টুডে ইজ আর লাস্ট ডে, সেই জন্য একটু ঘুরে নিই। এখন কস্তুরিতে এসেছি, অর্ডার দিয়েছি ফিশ ফ্রাই। ঠিক আছে, আমাদের ফিশ ফ্রাই তোমাদেরকে দেখাই, দাঁড়াও। ফোনে একসাথে প্রচুর ভিডিও জমে থাকার জন্য কিছু ক্লিপিংসই নিতে পেরেছি, কারণ তারপরে কিন্তু আমার মেমরি ফুল হয়ে যায় আর কোনো ভিডিও আমি নিতে পারিনি। যদিও আজকে প্রচণ্ডভাবেই টায়ার্ড, সেই জন্য ভিডিওটাও আজকে এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটা ভিডিওতে। আর দেখো তো এই মাছটা তোমরা কেউ চিনতে পারো কিনা, যদি নামটা জানো তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, কারণ রাত্রিবেলা আমরা এই মাছটা ডাঙায় পড়ে থাকতে দেখেছি।